হ্যালো গাইস, দিস ইজ সোমনাথ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকের এই ভিডিওটা হলো যারা নিজেদের বাড়িতে পড়ে থাকা কোনো একটা হার্ড ডিস্ককে এক্সটার্নাল হার্ড ডিস্কে কনভার্ট করতে চাইছো। দেখো, এক্সটার্নাল একটা হার্ড ডিস্কের দাম কিন্তু ইন্টারনাল হার্ড ডিস্কের থেকে অনেকটাই বেশি হয়, কিন্তু একটা 300 টাকার কেসের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ইন্টারনাল হার্ড ডিস্ককে অ্যাজ এ এক্সটার্নাল হার্ড ডিস্ক যে কোনো ড্রাইভের সাথে তোমরা ইউজ করতে পারবে। তো আজকে আমি নিয়ে চলে এসেছি স্মার্ট প্রো কোম্পানি 2.5 ইঞ্চি ইউএসবি 3.0 হার্ড ডিস্ক কেস। তো এই হার্ড ডিস্ক কেসটা দিয়ে তোমরা কি করতে পারো, যে কোনো ল্যাপটপে ইন্টারনাল কোনো হার্ড ডিস্ককে তোমরা এই কেসটাতে লাগিয়ে তোমরা সেই হার্ড ডিস্কটাকে অ্যাজ এ এক্সটার্নাল হার্ড ডিস্ক তোমরা ইউজ করতে পারবে। তো সেটা কি করে করবে না করবে স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেসগুলো দেখতে থাকবে গাইস। তো এখন আমরা চট করে আনবক্সিং করে নেবো এই স্মার্ট প্রো 2.5 ইঞ্চিস ইউএসবি 3.0 হার্ড ডিস্ক কেসটাকে। দেখতে পাচ্ছি এখানে 1 ইয়ারের একটা ওয়ারেন্টি আছে। স্পেসিফিকেশনটা 3.0, সাপোর্ট হার্ড ডিস্ক ক্যাপাসিটি আপ টু 3 টিবি, মানে 3 টিবি পর্যন্ত তোমরা ইন্টারনাল হার্ড ডিস্ক এটার মধ্যে ফিট করতে পারবে। ফর্ম ফ্যাক্টর হচ্ছে 2.5 ইঞ্চিস সাটা, মানে এটা হচ্ছে মেনলি তোমার ল্যাপটপের হার্ড ডিস্কটা এখানে বলা হয়েছে। তো এটা নোটবুক, উইন্ডোজ, ম্যাকওএস মানে সব কিছুতে এটা সাপোর্ট করবে। আর পাওয়ার সাপ্লাই হিসাবে দেখো, এটা দু রকমের কেস পাওয়া যায়। একটাতে হচ্ছে এক্সটার্নাল পাওয়ার দিতে হয়, আর একটা হচ্ছে ভায়া ইউএসবি পোর্ট, নো এক্সটার্নাল পাওয়ার রিকোয়ার্ড। তো এটা হচ্ছে সেরকম, মানে এখানে আলাদা করে কোনো পাওয়ার দিতে হবে না, এখানে জাস্ট তোমরা এক্সটার্নাল যে পোর্ট আছে ওখান থেকেই পেয়ে যাবে। আচ্ছা, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা বক্সটা খুবই কম্প্যাক্ট, এরকম একটা সাইজে, মানে মেনলি একটা ফোন হয় এরকম সাইজ, বক্সটা হচ্ছে এরকম। তো এখানে দেখতে পাচ্ছ আচ্ছা সাইজটা দেওয়া আছে 3.0। এখানে একটা পোর্ট আছে, এই পোর্টটাই মেনলি কানেক্ট করে, বাট এটার মধ্যে তো আর কিছু নেই। একটা তার থাকার কথা, প্রবাবলি এটার মধ্যে আছে। এখানে একটা খোলার জায়গা দেখতে পাচ্ছ, এখানটাতে ধরে বাহ সুন্দরভাবে খুলে নিলে, একটুখানি জেন্টলি খুলবে। আচ্ছা, এই দেখো মেনলি হচ্ছে এই জিনিসটাই হচ্ছে সার্কিটটা, এটা হচ্ছে জাস্ট একটা কেস। এর মধ্যে আমরা পেয়ে গেলাম একটা কেবিল। তো কেবিলটা দেখতে পাচ্ছ ইউএসবি 3.0 আছে, চারটা মোটামুটি এরকম লেন্থের আছে। তো এবার আমরা নিয়ে নিচ্ছি একটা ল্যাপটপের হার্ড ডিস্ক, মানে এটা হচ্ছে তোমার 2.5 ইঞ্চিস যে সারটা থাকে সেটা 500 ইউবি দেখতে পাচ্ছ। আমাদের এটা আপ টু 3 টিবি পর্যন্ত সাপোর্ট করবে, তো এটা তো করবেই, কোনো ব্যাপার না। তো এখানে যখন লাগাবে দেখবে ছোটো মানে হচ্ছে ডেটার কানেকশানটা এতে হবে, আর এটা হচ্ছে পাওয়ারের কানেকশানটা হবে। হার্ড ডিস্ক তো তোমরা দেখতে পারবে একদিকে হচ্ছে ছোটো, একদিকে হচ্ছে বড়। তো ছোটোটা ছোটোর দিকে, বড়টা বড়োর দিকে। জাস্ট এটাকে এই কেসের মধ্যে এখানটা ঢুকবে, দেখবে এখানে প্লাস্টিক ঠিক ম্যাচ করে যাচ্ছে। নিয়ে পেছন থেকে এটাকে জাস্ট একটু ক্লিক করলেই এটা দেখবে ফট করে বসে গেল। করার পরে তোমরা কভারটা লাগিয়ে নেবে। কভারটা দেখতে পাচ্ছ যে এটা এইদিকে, মানে এই জিনিসটা এদিকে হবে, এটা বেসিক সেন্স। তো গাইস, আমাদের এটা আমরা মোটামুটি লাগিয়ে ফেলেছি। এবার এই জায়গাটাতে আমরা তারের শেপটা দেখে এখানে আমরা এটাকে লাগিয়ে দেবো। ওখানে লাগিয়ে ফেলেছি। এবার জাস্ট এটাকে আমরা ইউএসবি পোর্টে ঢোকালেই আমরা কম্পিউটারে এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা ইন্টারনাল হার্ড ডিস্ক, কিন্তু এই কেসটার মাধ্যমে আমরা জাস্ট যেরকম পেন ড্রাইভ আমরা ইউএসবিতে বুঝলে পেন ড্রাইভটা অ্যাক্সেস করতে পারি, কোনো ফাইল কপি বা কোনো ফাইল থেকে কিছু রিড করতে পারি, এটা হচ্ছে সেম জিনিস অ্যাজ আ পেন ড্রাইভের মতো, মানে অ্যাজ এ এক্সটার্নাল হার্ড ডিস্ক এটা ইউজ করতে পারবো আমরা। এবার চলো ইউজ করে দেখা যায়। তো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা একটি ইউএসবি হাব। তো আমি আপাতত এই হাবের মধ্যেই ইউএসবিটাকে লাগাবো। এই ইউএসবি হার্ড ডিস্কের যে ইউএসবি পোর্টটা আছে, এই ইউএসবি পোর্টটাকে আমি এখানে লাগাবো। গাইস, তো এক্সটার্নাল হার্ড ডিস্কটা তোমরা যেরকমটা দেখলে যে ইউএসবি হাব দিয়ে ওটা হচ্ছে না, পাওয়ার পাচ্ছে না। তো এই যে হার্ড ডিস্কটা তোমাদের জাস্ট দেখানোর জন্য আমি উপরের কভারটা লাগাইনি, এই কভারটা জাস্ট নর্মালি এরকমভাবে ফিট হয়ে যাবে এখানে। ওকে, তো তোমরা এই যে ইউএসবি কেবিলটা দেখতে পাচ্ছ, তো এইটাকে আমরা ডিরেক্টলি কম্পিউটারের পেছনে কানেক্ট করব ইউএসবি পোর্টে, কোনো হাব দিয়ে না।
তো যেরকমটা দেখতে পাচ্ছ যে লাগানোর পরে আমি কিন্তু বুঝতে পারছি যে ডিস্কটা ঘুরছে আর এখানে ব্লু লাইটটা ব্লিঙ্ক করছে, মানে এটা কানেক্টেড হচ্ছে। গাইস, তো এখন আমরা আমাদের যে প্রাইমারি যে হার্ড ডিস্কটা আছে ওখান থেকে আমরা একটা বড় ফাইল, অ্যাকচুয়ালি একটা বড় ফোল্ডার আমরা এক্সটার্নাল হার্ড ডিস্কটাতে কপি করে দেখব কীরকম কি স্পিড দিচ্ছে। গাইস, তো তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি 120 থেকে 130 এমবিপিএস এর মতো এখানে অ্যাভারেজ স্পিড দিচ্ছে। এটা কিন্তু হালকা গরম হয়ে গেছে জিনিসটা, মানে হার্ড ডিস্কটা যে চলছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো গাইস, তোমরা যেরকমটা দেখতে পাচ্ছ যে এই সার্কিটটাকে কেস থেকে খুলে নিয়েছি তোমাদের দেখানোর জন্য। তো এটা হচ্ছে পোর্টটা, এটার সাথে এই কেবিলটা দিয়ে ইউএসবি দিয়ে থাকে। আর বেসিক্যালি তোমাদের নর্মাল যে আমরা ডেস্কটপে এখন হার্ড ডিস্ক লাগাই দোকানে তার লাগাই, এখানে সেটাই জাস্ট একসাথে করা আছে। এখানেও দেখো যে শেপটা আছে বুঝতে পারবে, এটা এখানে এরমভাবে সুন্দর করে ফিট হয়ে যাচ্ছে। বেসিক্যালি এই সার্কিটটাই হচ্ছে মেন একটা কাজের জিনিস, আর কেসটার মধ্যে জাস্ট এটা প্রোটেকশানের জন্য এরমভাবে এটা লাগানো থাকে, দ্যাটস অল। তো জাস্ট একটা হার্ড ডিস্ক কেস কিনে তোমরা যে কোনো ইন্টারনাল হার্ড ডিস্কে অ্যাজ এ এক্সটার্নাল হার্ড ডিস্ক ইউজ করতে পারবে খুব সহজে। এরকম একটা টেকনিক্যাল ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।